ট্যাক্সি, ট্যাক্সি। পাশ কাটিয়ে চলে গেল আরও একটি ট্যাক্সি। প্রায় আধা ঘন্টা হয়ে গেল, ইশারা দিচ্ছে, থামানোর কথা বলছে, কিন্তু কোনো ট্যাক্সি দাঁড়াচ্ছে না। কি ব্যাপার, আজ একটাও ট্যাক্সি আমার জন্য দাঁড়াচ্ছে না কেন? আধা ঘন্টা ওয়েট করছি, কেউ থামছে না। রবিরাজ অফিস থেকে ফিরতে একটু দেরি হয়েছে, কিন্তু এই শহরে এইরকম পরিস্থিতিতে ট্যাক্সি হাত বাড়ালেই পাওয়া যায়। আজ কোনো মতেই থামছে না। রাস্তায় কোনো ঝামেলা হয়েছে নাকি সেটাও বুঝতে পারছে না রবি। বলতে বলতেই মনে হচ্ছে একটা গাড়ি আসছে। বালুরঘাটের শেষ বাস। বাস, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি যাব, বাস যাব। হলো না, এই বাসটাও দাঁড়ালো না। রবি কিছুই বুঝতে পারছে না। আরেকটু হলেই রবির গায়ের উপর দিয়ে উঠে যেত এইরকম একটা পরিস্থিতি। কি হলো, একটা বাস ট্যাক্সি কিছুই দাঁড়াচ্ছে না। আজব কাণ্ড। গঙ্গারামপুর থেকে বুনিয়াদপুর যাব, হেঁটে যাব নাকি? মুশকিল, টোটোও পাচ্ছি না, নাহলে তো রিজার্ভ করেই চলে যেতাম। শীতের রাত, কুয়াশা কুয়াশা ভাব, রাস্তায় কেউ নেই। কুকুর শিয়াল ডাকছে, কিন্তু রাস্তায় কাউকে দেখা যাচ্ছে না। একটা লাইট পোস্টের নিচে দাঁড়িয়ে রয়েছে রবি। আজ যে কি হয়, বাড়ি যে ফিরবে কি করে, রবি বেশ দুশ্চিন্তার মধ্যে রয়েছে। আশা ছেড়েই দিয়েছে রবি। আজ হয়তো আশেপাশে কোনো এক হোটেলে রাত কাটাতে হবে, উপায় নেই। এরকম হতাশা, ঠিক সেই সময়ই একটা গাড়ির হর্ন বেজে উঠল। রবির পাশে এসে দাঁড়ালো সেই ট্যাক্সি। উঠে আসুন। ভেতর থেকে কেউ একজন বলে উঠল, উঠে আসুন, ড্রাইভার হবে। রবি আর কোনো কিছু না দেখে এদিক ওদিক না তাকিয়ে ট্যাক্সির ভেতরে উঠে পড়ল। এতক্ষণে স্বস্তি ফিরেছে রবির। অনেকক্ষণ থেকে ওয়েট করছি, কোনো গাড়ি পাচ্ছিলাম না। ভাগ্যিস আপনার গাড়িটা পেয়ে গেলাম। আমি ভাড়া খাটি না, এটা আমার প্রাইভেট গাড়ি, যাকে তাকে আমি আবার নেই না। আপনাকে, এই বলে থেমে গেল। আর যাই হোক, গাড়িতে উঠতে পেরেছে রবি, এতেই খুশি। প্রাইভেট কার হোক আর যাই হোক, এবার বাড়িতে পৌঁছানো যাবেই, একদম এটা বোঝা গিয়েছে। গাড়িটা বেশ ভালোই চলছে, কিন্তু রবি মাঝে মাঝে খেয়াল করছে গাড়িটা কেমন যেন বেপরোয়াভাবে চলছে। রাস্তার মাঝখান দিয়ে চলছে, কোনো গাড়ি যখন এই গাড়ির সঙ্গে ক্রসিং করছে তখন কেমন যেন এই গাড়িওয়ালা কোনো কিছু তোয়াক্কাই করছে না, একদম ঘেঁষিয়ে নিয়ে যাচ্ছে। আচ্ছা দাদা, আপনি গাড়ি চালাচ্ছেন, একটু সাবধানে চালান, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। অ্যাক্সিডেন্ট? আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না। আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না মানে কি যা তা বলছেন? এখনই তো প্রায় লেগে যেত। আরে লেগে যেত কি? আমার গাড়ি বাদে আর কোনো গাড়ি তো আসছে না, কি লেগে যাবে? রবি ভাবছে কি ব্যাপার, মাতালে পাল্লায় বললাম নাকি? এত গাড়ি যাচ্ছে আর বলছে গাড়ি যাচ্ছে না। কি মশাই, আপনি কি কম দেখেন নাকি চোখে? মাঝে মাঝে তো গাড়ি আপনার সঙ্গে বাইপাস করছে আর গাড়ি যাচ্ছে না মানে?
আপনি ভুল করছেন। এই মরার গাড়ি যে কেউ দেখতে পারে না। মরার গাড়ি মানে এই গাড়িতে কি মরা টানা হয় নাকি? হ্যাঁ, তবে আর কি বললাম, এটা তো ভূতের গাড়ি। রবি ভাবছে বেশ ব্যাককলের পাল্লায় পড়লাম তো। কী সব কথা বলছে, ভূতের গাড়ি, মরার গাড়ি। আচ্ছা মশাই, ভূতের গাড়ি, মরার গাড়ি সব কি বলছেন? আপনি কি ভূত নাকি? আপনি কি বলছেন? আপনি নিজেও তো একজন মরা। এবার থ মেরে গেছে রবি। কি জনাব সনাব বলছেন, পাগলের মতো কথা বলছেন? আমিও মরা মানে? এই কথা বলার সঙ্গে সঙ্গে ড্রাইভারটা গাড়ি ঘুরিয়ে নিল। আপনার বিশ্বাস হচ্ছে না তো? আসুন, চলুন, দেখাচ্ছি একটা জিনিস। এই বলে গাড়ি সজোরে আবার পেছনের দিকে যাত্রা শুরু করলো। যেখান থেকে আসছিলাম আবার সেই দিকে যাত্রা হচ্ছে। ড্রাইভার কোনো কথা বলছে না, রবিও চুপচাপ। কি দেখাবে, কোথায় নিয়ে যাবে, কিছুই বুঝতে পারছে না রবি। ঝড়ের বেগে গাড়ি চলছে, বাতাসের মতো স্পিড, ঠান্ডা কনকনে হাওয়া, শীতল বাতাস তার গোটা শরীরে বয়ে যাচ্ছে। একটা ভয়ের পরিবেশ। সামনে দিয়ে অনেক গাড়ি বেপরোয়াভাবে ছুটে চলেছে। কোনো তোয়াক্কা নেই, ড্রাইভার নিজের মতো গাড়ি চালাচ্ছে, অ্যাক্সিডেন্টের কোনো ভয় নেই। তারপর একটা জায়গায় গিয়ে গাড়িটা দাঁড়ালো। গাড়ির থেকে আমাকে নামিয়ে নিয়েছে ড্রাইভার। রোডের পাশে গিয়ে দেখলাম অনেকগুলো লোক কি যেন দেখছে। যান, ওইখানে গিয়ে একটু দেখে আসুন। এবার আমি ভয়ে ভয়ে সামনের দিকে এগোতে লাগলাম। আচ্ছা দাদা, কি হয়েছে এখানে? কিন্তু কেউ উত্তর দিল না। নিজেই একটু ভালো করে দেখলো রবি। দেখলো একটা মানুষ পড়ে মরে রয়েছে, গোটা গায়ে রক্ত। ভালো করে তাকাতেই রবি এবার অবাক। দেখলো যে ব্যক্তিটি মরে রয়েছে সেটা আর কেউ নয়, সে নিজেই। তার মানে পরিষ্কার, রবির আজ অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে।